মুনাফিকের আলামত চিহ্ন তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। এদেশে নেই? আরো জোরে বলেন। আপনাদের এই পুত্রবধূ এখন বাইরের দেশগুলোর মানুষ কাছে বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বিতাড়িত করতে। এত বড় মিথ্যা কথা আপনি বলছেন কি করে? আপনি নির্বাচিত ছিলেন এই কথা শয়তানও বিশ্বাস করবে? কেন এই মিথ্যা কথা বলেন? তাহলে মিথ্যা যে বলে কথা বললেই সে আল্লাহর নবীর ভাষায় কি? আরো জোরে বলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু খেলাফ করে। আপনি ওয়াদা করেছিলেন দেশ যদি আমার হাতে আসে আমি মদিনার সনদে চালাবো, আপনি চালিয়েছেন মোদির সনদে। মদিনা বাদ দিয়ে মোদি। সনদ ঠিক আছে, শুধু মদিনার জায়গায় লাগিয়েছে মোদির সনদ। কি বলেছিল ওয়াদায়? যদি দেশ আমাদের হাতে আসে আমরা মদিনার সনদে চালাবো। এটা আমি বানিয়ে বলছি? এটা বলেছিল না, চালিয়েছে। কিন্তু মদিনার সনদের একটা ধারাও নেই। মদিনার সনদের 27টা ধারা ছিল। কয়টা বলেন বলেন? ওখানে যে যার ধর্ম সে পালন করবে, কোনো বাধা দেওয়া হবে না। অথচ এই দেশে এই 15.5 বছরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য সবচাইতে বেশি চেষ্টা চালিয়েছে এই ক্ষমতাসীনরা। আপনি গোপনে খোঁজ খবর নিয়ে দেখেন, বিশ্বজিৎকে যারা হত্যা করেছে বিএনপি, জামাত। কারা? যারা মেরেছে আমার সাথে জেলে ছিল ওই শাওন। আমি বললাম আপনি হিন্দু কেউ ছাড়লেন না? আচ্ছা ভাই ওই সময় মাথায় চড়ে গেছে, আর আমাদের উপরের নির্দেশ ছিল ওকে মেরে ফেলা লাগবে। কেন? কাকে একে মেরে ফেলে একটা রাজনীতি করা যাবে। তো এই দোষটা আমরা চাপিয়ে দেব ইসলামপন্থীদের উপরে। বিরোধী দল যারা আছে তাদের উপরে দোষটা চাপিয়ে আমরা যেন আরো বেশি দিন থাকতে পারি। আমার সাথে 3টা বছর আমাদের রাইটার ছিল এই শাওন। ওই হিন্দু বিশ্বজিৎ বারবার ওকে বলেছিল যে ভাই আমি মুসলমান না। কিসের শিবির? আমি তুমি মুসলমানই না। আমার কিন্তু হাফ হাতা না, ফুল হাতা। ওর ফুল হাতা না, তারপর ওরে ছাড়ে নাই। ওই এত করে বলছিল যে ভাই আমি মুসলমান না, আমার হাফ হাতা। কিসের হাফ হাতা? আমি ফুল হাতা। তারপরও ওরে ছাড়ি না। শুধু কি একটা লোকের কথা? সাম্প্রদায়িক আরো কত কাজগুলো করেছে। আপনি একটা একটা করে হিসাব নেই। যে রামুর মন্দির, বৌদ্ধ মন্দির ভাঙা, এতদিন পর্যন্ত নাই মিডিয়াগুলো গলা আটকিয়ে ধরেছিলেন, চেপে ধরেছিলেন, এখন তো সব খুলে যাচ্ছে। বিশেষ করে দিগন্ত টেলিভিশন খুলে গেছে, আমার দেশ পত্রিকা ওপেন হয়ে গেছে। দেখেন কি করেছেন, সব ভিডিও ক্লিপ ফাঁস করবে। এতদিন যে মিথ্যা ছড়িয়েছেন সব এখন ওপেন হয়ে যাবে। টাকলা মোরাদের নাম শুনেছেন? মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। এতেই তার জীবন যৌবন সব শেষ। তার মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ গেছে। এখন যে কোন গর্তে আছে আল্লাহ জানে, আর ও জানে। মাহিয়া মাহির সাথে মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অশ্লীল অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। আর এখন যাদের ধরা হচ্ছে অডিও না, সব ভিডিও। এদের অধিকাংশ নাকি রাত 12টা 2টা পর্যন্ত। অনেকেই তাদের ঘুম পাড়াতে, মাথা টিপে দিতে, বুক পা হাত বাকি জায়গা টিপতে রাত 2টা পর্যন্ত মানুষ লাগতো। এগুলো শুধু আন্দাজে না, সব ভিডিও বের হচ্ছে। ওর যদি অডিও জীবন শেষ হয়ে যায়, ভিডিও কি হবে টের পাচ্ছেন? অথচ এখনো জালেমদের বৃদ্ধি কমে নাই। আজকেও আদালতে এই যে টাক, আমি নাম নিলাম না, এই টাক বলছে এদিন শেষ দিন না, আরো দিন আছে। ওরে আল্লাহ হেদায়েতের পথে আনবে কি করে আনবে? ও তো হেদায়েতের পথ সব মেরে ফেলিস। কথা বুঝতেছেন? আপনার অনুশোচনা আসা লাগবে তো। আপনি অনুতপ্ত হবেন অন্যায় করার পরে। আদম নবীর স্বভাব এটা, ভুল হয়ে গেলে অনুতপ্ত হওয়া। রব্বানা যালামনা আনফুসানা। আর শয়তানের স্বভাব হচ্ছে ভুল হলে অনুতপ্ত হওয়া না, ও আর্গুমেন্ট পেশ করে। আল্লাহকে বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু,
খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমারে সেজদা দিতে বলো কোন কারণে? আমি ওর চাইতে ভালো, তুমি এটা জানো না? আমি আগুনের তৈরি ও মাটির তৈরি, আমার কাজ উপরে ওঠা, ওর কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে আর ওর ভেতরে তো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার। কিসের? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার অহংকার করবে, সে যেই হোক, ও আর মানুষ নেই, ও টাটকা শয়তান। শয়তানকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে। এক নম্বরে কোনোদিন আল্লাহ শয়তানকে মাফ করবে না। দুই নম্বরে কোনোদিন আল্লাহ শয়তানকে জান্নাতে দেবে না। কথা বলে না কেন? প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে শয়তান থাকে কোথায়? সূরা আরাফ 16 নম্বর আয়াতে আছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, শয়তান আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, যাদের জন্য আজ আমার সব বরবাদ হয়ে গেল, এদেরকে আমার সাথে আমি জাহান্নামে নেওয়ার জন্য কোন খারাপ রাস্তায় যাব না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি কিন্তু অবস্থান নেব। শয়তান সিনেমা হলের সামনে যে দেখবেন, রংপুরে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে শো দেখতে, এগুলো আমার চাইতে বড় শয়তান। শয়তান রাজবাড়ির ওই গলন্দ ঘাটে যায় না, কারণ ও জানে যে এখানে যারা আসে এ আমার চাইতে খারাপ। শয়তান যায় কোথায়? এই দেওতে, পীরগাছা, রংপুরে কোরআনের আলোচনা হবে। শয়তান মানুষের সুরত নিয়ে হোক আর শয়তান নিজেই হোক, অবশ্যই আছে বিভিন্ন জায়গায়। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলবে এখানে কি, এখানে রাজনীতি হবে, চলো যাই। অর্ধ উলঙ্গ উলঙ্গ ড্যান্স হচ্ছে, ওইটা দেখে চোখের মজা নাও। এই কথা বলছেন এখন? এরকম শয়তান নেই? হয়তো আপনি দেখতে পাচ্ছেন না তাই। শয়তানের শেষ কথা ছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ওপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, চারিদিক থেকে আমি আক্রমণ চালাবো তাদেরকে। হে আল্লাহ, তুমি অধিকাংশ মানুষকে তোমার শুকর গোজারি বান্দা হিসাবে পাবে না। আমার মনে হয় শয়তানের এই চ্যালেঞ্জ সে এখন সফল। সে আজ আমাদের উপর থেকে, নিচ থেকে, ডান বাম থেকে যে কোনো কায়দায়, প্ররোচনা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, যেভাবেই হোক তার নিজের দলের দিকে আমাদেরকে টেনে নিচ্ছে। শয়তানের যা কাজ, ওইটা যদি কেউ করে, মনে করবেন ওইটাই শয়তান। শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে ও মানুষকে সরল পথ থেকে দূরে সরানোর জন্য ভালো ভালো রাস্তায় থাকে। দুই নাম্বারে শয়তানের কাজ হচ্ছে অপচয় করা। কি করা? বলেন বলেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই শয়তান, যারা অপচয় করে, এরা শয়তানের ভাই হয়ে যায়। কোরআন শরীফের ভেতরে আমি এমন কোন আয়াত পাইনি যেই কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়। শুধু একটা কাজে, আপনি নামাজ পড়েন না, শয়তানের ভাই, কথা কোরআনে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই আমি পাইনি, কিন্তু এইটা পেয়েছি, যারা অপচয় করে এরা শয়তানের। আরো জোরে বলেন। অথচ এই দেশে অপচয়ের কোনো অভাব আছে? একটা ব্রিজ বানাতে বাজেট হয়, আজকে দেখলাম ট্রেনে, মেট্রো রেলের না কোন রেলের যেন, একটা ব্রিজ মনে করেন বানাতে লাগবে 5 কোটি টাকা। 5 কোটি টাকা বাজেট হওয়ার পরে তিনবার আবার বাড়াতেই থাকে। বাকি বাড়াতে বাড়াতে বানিয়েছে 15 কোটি, 5 কোটির জায়গায়। ও 5 কোটি টাকা দিয়ে এই ব্রিজ হয়ে যেত। প্রথমে যে হিসাব দিয়েছিল হয়ে যাওয়ার কথা, বাকি যে টাকাগুলো নিয়েছেন এগুলো হয় আত্মসাৎ করেছেন, নাই অপচয় করেছেন। প্রত্যেকটা জায়গায় অবস্থা একই।
আমার দাদা তো চেয়ারম্যান ছিল অনেক দিন, আমার চাচাও ছিল অনেক দিন। আমি শুনেছি এদেশে রাস্তার জন্য যে বাজেট আছে, যদি উপরওয়ালা খেয়ে না ফেলে, যত টাকা বাজেট হয় এই রাস্তার টাকাগুলো যদি সত্যি রাস্তায় কাজে লাগানো যায়, 1 ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না, এত টাকা রাস্তায় বাজেট হয়। কিন্তু উপরওয়ালা থেকে আসতে আসতে চেয়ারম্যান আর মেম্বার পর্যন্ত যদি 5 কোটি আসার কথা আসে 50 লাখ, 4.5 কোটি টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলিস। তো রাস্তা টিকবে কি করে? 10 বছরের টার্গেট দেয়, 1.5 বছরের রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে অপচয় যারা করে শয়তানের দেখা লাগবে না, এটাই শয়তানের ভাই। 3 নাম্বার শয়তানের কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। কি? ও লজ্জায় স্থান মানুষকে দেখাতে ভালোবাসে, দেখতে ভালোবাসে। আজ তাকান বাংলাদেশের দিকে, সিনেমা জগতে নবেল, নাটক, থিয়েটার যারা বানায়, কি আছে এর ভেতরে শিক্ষা আপনি একটা দেখান। যৌনতা দিয়ে ভরপুর করা একটা নাটক, একটা সিনেমা, নাম দিয়েছে পবিত্র ভালোবাসা। ভালোবাসা আবার পবিত্র হয়? বোতল দেখি। কই পানি কেটে রাখে করে আসছে? এই কথা বলা যাবে না, এমনি সময় নেই। কই তাড়াতাড়ি করেন। কি করেন? আরে ভাই পানি দিতে বলছি। কি করে কি? চা লাগবে না, চা লাগবে না, পানি দেন। এটা থাক এখানে, কেউ নিয়ে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছেলে, কোথায় যাও? 1-1.5 ঘন্টা বসে থাকতে পারো না, আবার বিয়ের জন্য লাফাও। বউ টেকবে? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে আবার যুবক মানুষ ওঠে কি করে? হ্যাঁ, বুড়ো মানুষ উঠলে নাই বোঝা যায় যে ও কি করবে আল্লাহ জানে। আরে যুবক মানুষ উঠলে তো সমস্যা। ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপঞ্চকের রংপুর বাসে আমরা মুনাফিকের যে আলামতগুলো একটা একটা করে বলছিলাম। 3 নম্বরে, যখন মানুষের কাছে আমানত রাখা হয় মানুষ তা খেয়ানত করে, এটা হচ্ছে মুনাফিক। আর এদের স্থান আল্লাহ দেবে জাহান্নামের উপরে না নিচে? যেহেতু বাংলাদেশে আমরা মুসলমান বেশি, মুনাফিক থাকার সম্ভাবনা বেশি। আমার ভেতরে আবার মুনাফিকের জার এসে গেল না তো? এই হিসাবে আমাদের সতর্ক থাকা দরকার। দাড়ি, গোপ, মোষ, এই যে আজকের সভাপতি যিনি, উনি যদি এখন দাড়ি কাটতে যায়, মোষ কাটতে যায়, সেলুনালাকে বলবে, ভাই এই যে ব্লেড, এটা দিয়ে আপনি কয়জনকে সেভ করেছেন বলেন। যদি বলে এর আগে আরো 4-5 জনকে করা আছে, উনি যদি সচেতন মানুষ হয় 100 বার বলবে আগে ব্লেড পাল্টান। এর আগে যাদেরকে সেভ করেছেন, ওর যদি কোনো জায়গা কেটে যায়, ওর ওই রক্তের ভেতরে কি আছে জীবাণু আমি জানি না, ওইটা যদি আমার ভেতরে লাগে ওইটা আমার ভেতরে আসতে পারে। দাড়ি সেভ করতে গিয়ে, গোপ কাটতে গিয়ে এত সচেতন মানুষটা
অথচ মোনাফিকের যে জার্ম গুলো আমি কথা বললাম এতক্ষণ, এটা আবার আমার ভেতরে এসে গেল কিনা একটা বারের জন্য আমাদের অনুভূতি নেই, চিন্তাও নেই। পাগলও তো চিন্তা করবে। এই জন্য মোনাফিকের যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসরণ করা রাসূলকে হয়েছিল ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক। আমরা আবার যেন রাসূলের অনুসরণ আংশিক না হয়, যেন পূর্ণাঙ্গ হয়। আল্লাহ পাক আয়াতের ভেতরে ফাত্তাবিউনি দিয়েছেন, যদি আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি না ভালোবাসবো। এখানে আলেম নেই। ইউহিব মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে করবে বলে সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে, যখন পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করব এই কথা বলে পথ চলবে, তখন আল্লাহ ওকে ভালোবাসা আরম্ভ করবে। তার মানে যার আংশিক অনুসরণ হচ্ছে এখনো সে আল্লাহর ভালোবাসা বলেন না কেন? কারণ এখানে পাস্ট দেয়নি, অতীতের শব্দ নেই, এটা মাঝি দেওয়া নেই, এটা মোজারে। ইউহিব্বুকুমুল্লাহ, যখন থেকে আপনার অনুসরণ মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা দেখবেন যে হ্যাঁ আমার রাসূলের অনুসরণ হচ্ছে, আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লাম, তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আমাকে আল্লাহ কেবল ভালোবাসা শুরু করলো। কথা বোঝা গেছে না? তাহলে যারা এতদিন আংশিক অনুসরণ করেছেন তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসেনি। যেই পীর বাংলাদেশে এই কথা বলে যে আমি রাজনীতি করি না, তাহলে যারা বলে যে আমরা ওসব ঝামেলাই নেই, আমরা খালি দরবার নিয়ে আসি, আল্লাহর কসম ওকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ। বলেন এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায়? বলেন। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে বহু মানুষ আমরা এখন আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা এখনো শুরুই করেনি। আল্লাহ জান্নাত দেওয়া, মাফ করা তো অনেক দূরের কথা। আয়াতের পরে আরো দুইটা শব্দ আছে। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি, দুইটা লাভ তার আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবন না যুনুব বহুবচন। আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে ওর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেব। না দিয়েছি? বলেন বলেন। তাকে মাফ করে দেব, এখন দেব বা দিয়ে সামনেও দেব, এখন দিচ্ছি। তাহলে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, এই মুহূর্ত থেকে চোখ কান বন্ধ করে রাসূলুল্লাহর অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আরো জোরে। যদি সত্যি আপনি সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন, আল্লাহ বলেন যুনুবাকুম, একটা অপরাধ থাকবে না, সব মাফ হয়ে যাবে। কিন্তু একটা ঝামেলা এখানে আছে। এই যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই শব্দটা দেওয়ার তাফসিরে আমি দেখেছি আল্লাহ শুধু মাফ করে দেবেন যত অপরাধ আপনি আল্লাহর সাথে করেছেন, হকুল্লাহ যেটা। কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার সাথে সম্পৃক্ত, ওইটা যতক্ষণ বান্দা মাফ না করবে ওইটা মাফ হবে না। আপনি রাসূলের অনুসরণ করেন আর আরশের অনুসরণ করেন, যারই অনুসরণ পূর্ণাঙ্গ করেন আর আংশিক করেন, জীবনের অপরাধ সব মাফ হয়ে যাবে, শুধু আল্লাহর সাথে সম্পর্কিত। আমি নামাজ পড়েননি, আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখেননি, মাফ করে দেবে। হজ ফরজ ছিল, করেননি, মাফ করে দেবে। দান সাদগার সমর্থ ছিল, করেননি, মাফ করে দেবে। কিন্তু আমির হামজাকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়েছেন, এইটা আল্লাহ মাফ করবে না, কারণ এটার সাথে আল্লাহর সম্পর্ক না, এটার সাথে সম্পর্ক হামজার। আমাকে যারা 3টা বছর জেল খাটালেন বিনা কারণে, আপনি নিজেই রিমান্ডে বলতেন আপনার দোষ নেই, আমরা জানি। দোষ নেই জানি বলার পরও আপনি আমাকে টাঙিয়ে রাখলেন কোন কারণে? বলেন। এইটা তো আমি জীবনও মাফ করব না। মাফ করতে পারি, আমাকে যে ক্ষতির সম্মুখীন করেছেন ওই ক্ষতিপূরণ দেন। 3 বছরে আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন, আগে এই টাকা ফেরত দেন। 2 নম্বরে আমারে ফাঁসির কন্ডেম সেলে 3 বছর রেখে দিয়েছিলেন। আমার মামলার সাথে যারা জড়িত, এই মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের নির্দেশ
যত মানুষের সাথে টপ টু বটন জড়িত প্রত্যেকেই আমি চাই তারা ফাঁসির কন্ডেম ছেলে 3 বছর থাক। আমার মতো আয়না ঘরে 10 দিন থাক, এরপরে মাফ করে দেব। বলে এখানে আমরা রসুলের অনুসরণের মাধ্যমে মাপ পাবো তারা যারা আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু বান্দার সাথে যদি কেউ সম্পর্কিত কোনো অন্যায় করে থাকেন, আপনার কারণে ইদ্রিস আলীর মতো মাওলানা কথা বলতে পারে নাই মসজিদে, এরকম ইমাম দেশে ছিল না? আপনার কারণে ব্যবসাও করতে পারে নাই, আপনার কারণে বিনা কারণের ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা গেছে। আপনি চাঁদাবাজির মাধ্যমে টাকাগুলো নিজের মনে করে নিয়েছেন। আমারে ধরার পরে আমারে বলছে আপনার বাবাকে খবর দেন যেন 10 লাখ টাকা দিয়ে যায়, নয়তো কালকে 50টা মামলা দেব। আমার বাবা 8 লাখ দিয়েছিল সঙ্গে সঙ্গে, আবার বলছে সেই 2 লাখ কই, মনে হচ্ছে টাকা পাই সেই টাকা চাচ্ছে। এত বড় শয়তান! আরে আমার বাবা তো তার কথা রেখেছে, 8 লাখ 10 লাখের জায়গায় 8 লাখ দিয়েছে। তুই কথা কি রাখলি? তুই যে বললি 50টা মামলা দেব টাকা না দিলে, টাকা তো দিয়েছিল ঠিক, কিন্তু তারপরেও তো তুই মামলা দিলি। আর তুই এখন বলি যে হুজুর আমার জন্য কিছু করবেন না, আমারে মাফ করে দিন। মাফ? এদিকে আয়, তোরে মাফ করছি শয়তান। কিসের মাফ? আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে যারা একেবারে উপর পর্যন্ত একটারও মাফ নেই। আগে টাকা ফেরত দেবেন, ক্ষতিপূরণ দেবেন, আর আমার মতো 3 বছর জেলে থাকবেন, তারপরে আপনার জনবাকুম সব মাফ হয়ে যাবে। তাছাড়া আমি হাজী সাহেব হয়ে বসে আছি, কাবা শরীফের গেলাপ ধরে কাঁদলেও মাফ হবে না। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, রংপুরের মানুষ ঝাড়ি কোদাল দিয়ে বুঝাচ্ছে। আপনারে আর বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আমার আজকের আলোচনার বিষয়, আমি দিনের বেলা এখানে কোন জায়গায় যেন আজকে এসেছিলাম সকালে, তাম্বুলপুর, ওখানে বলেছিলাম যে তহমত সময় পাইনি এই জন্য শেষ করতে পারিনি। আজকের ওই আয়াত থেকে বাকি কথাগুলো আমরা কমপ্লিট করতে চাই। এই যে উঠে চলে যাচ্ছে কে? ওইটা বাদাম বিক্রি করছে, ঠিক আছে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। শব্দের দিকে খেয়াল করে করে শুনবেন, কোরআনের প্রত্যেকটা শব্দ হেদায়েতমূলক। আল্লাহ বলেন ওয়াইলুন, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস হয়ে যাক, লিকুল্লি, প্রত্যেক ব্যক্তি। কথাটা বলছে কে? এখানে আমরা যারা এক একজন ব্যক্তি আছি, কথা শোনার পরে তো গা শিউড়ি ওঠার কথা, পশম খাড়া হয়ে যাওয়ার কথা। এটা হামজার কথা না, এটা সভাপতির কথা না, ইদ্রিস ভাইয়ের কথা না, কথা কার? আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেকটা ব্যক্তির জন্য আফসোস। ওয়াইলুন মানে আফসোস হতে পারে, আফসোস করছে সরাসরি কে? দুর্ভোগ, আক্ষেপ, এরপরে সর্বনাশ, ধ্বংস প্রত্যেকটি মানুষের জন্য। আমার মনে হয় আয়াতটা যখন নাজিল হয়েছিল, আমি তাফসিরে পড়েছি, যখনই নবীজি এতটুকু বলেছিলেন ওয়াইলুল লিকুল্লি, সঙ্গে সঙ্গে যারা সামনে ছিল তারা অ্যাক্টিভ হয়ে গেছে। প্রতিটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করছে, না জানি আমিও আছি কিনা। আল্লাহ পাক এবার দ্বিতীয় শব্দে বলেন হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এই মানুষগুলোর জন্য দুর্ভোগ, এরা ধ্বংস হয়ে যাবে, এদের জন্য সর্বনাশ। অথচ এই গোনাটা বাংলাদেশে সবচাইতে বেশি।